মেহেরপুরে জেঁকে বসেছে শীত। তীব্র ঠান্ডার সাথে উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে, আর এতে বেশি বিপাকে পড়ছেন খেটে খাওয়া মানুষজন। এ বিষয়ে মেহেরপুর থেকে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। মুন্না, শুভ সকাল। জানাবেন যে আজকে মেহেরপুরের তাপমাত্রা কত সকালে, আর কিছুটা কুয়াশাও দেখতে পাচ্ছি, চলাচলে কোনো ধরনের ভোগান্তি আছে কিনা, খেটে খাওয়া মানুষের কি অবস্থা? শাফিন, আপনাকে আমি জানিয়ে রাখি, মেহেরপুর কিন্তু শীত এবং গরমের জেলা। আপনাকে যদি জানিয়ে রাখি, বিগত কয়েক বছর ধরেই কিন্তু মেহেরপুরে প্রতি বছরেই সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রার পারদ কিন্তু মেহেরপুরে ছুঁয়ে যায়। আমি যদি আজকের কথা বলি, মেহেরপুরে যদিও কোনো আবহাওয়া অফিস নাই, আমাদের আহ, আঞ্চলিক যে আবহাওয়া অফিস চুয়াডাঙ্গা, তার হিসাব মতে আজ সকাল 6টার সময় এই অঞ্চলে তাপমাত্রা ধরা হয়েছে 13.2 ডিগ্রি সেলসিয়াস, যা গতকালকেও ছিল 11.2 ডিগ্রি সেলসিয়াস। তো আমি যদি আপনার জানিয়ে রাখি, আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন তাপমাত্রা কিন্তু এক আধ সপ্তাহের ভিতরে, অর্থাৎ ডিসেম্বরের পুরোটা সময় জুড়ে কিন্তু আরো কমবে। এমনকি তাপমাত্রা 6-7 ডিগ্রিতেও নেমে আসার সম্ভাবনার কথা বলছেন আবহাওয়া অফিস। তো সেই হিসেবে মেহেরপুরে কিন্তু এবারও শীতের যে ভোগান্তি, সেটা কিন্তু আহ, পোহাতে হবে এই অঞ্চলের এই জনপদের মানুষজনকে। আমি যদি আজকের কথা বলি, আমি সকালে দেখেছি মেহেরপুরের আকাশে কিন্তু সকালে ব্যাপকভাবে কুয়াশা ছিল। যদিও বেলা বাড়ার সাথে সাথে সূর্য ওঠে, এবং সূর্য উঠলেও সূর্যের উত্তাপ কিন্তু সেভাবে আমরা পাই না। আবার আমি যদি আপনাকে বলি, অতিরিক্ত শীতের কারণে জনজীবনে কিন্তু এক ধরনের অস্বস্তি রয়েছে। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ, যারা দিনমজুর, শ্রমিক, রিক্সা চালক, ভ্যান চালক, ইজি বাইক চালক, এদের জন্য কিন্তু শীত বিপদের কারণ হয়ে দাঁড়ায়। কারণ শীতের কারণে তারা যেমন একদিকে ঠিক মতো কাজ করতে পারে না, আবার অতিরিক্ত শীত পড়লে বা তাপমাত্রা আরো কমে গেলে কিন্তু আহ, মানুষজনও কিন্তু প্রয়োজনীয় কাজ ছাড়া বাইরে বের হয় না। সেই ক্ষেত্রে যারা রিক্সা চালায়, ইজি বাইক চালায় বা ভ্যান চালায়, এদের কিন্তু ভাড়া অনেকটাই কমে যায়। একদিকে যেমন জিনিসপত্রের দাম বাড়ছে, অন্যদিকে তাদের ইনকাম যদি কমে যায়, তাদের জন্য কিন্তু এটা অনেক কঠিন হয়ে যাবে। আবার আমি চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন এই শীতের সাথে সাথে শীতজনিত কিন্তু বিভিন্ন ধরনের রোগ বালাই জন্ম নেয়। তাই আহ, বিশেষ করে বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ এবং শিশু, এদেরকে কিন্তু সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা, যাতে শীতের প্রভাবে তাদের কোনো নতুন করে কোনো রোগ বালাই না জন্মায়। শাফিন, এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ পরিস্থিতি মেহেরপুর থেকে। শাফিন। সহকর্মী মুজাহিদ আল মুন্না যুক্ত হয়েছিলেন মেহেরপুর থেকে, জানাচ্ছিলেন শীতের তীব্রতা বেড়েছে।